हेलो गाइस, वेलकम बैक टू माय सेकंड चैनल JR আজিজুল ব্লগস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো 20 ফুট বাই 30 ফুট ঘরের কত কয় কেবি কাঠ লাগে। হ্যাঁ, আমি কাঠ ছানি করবার আইছি, কাঠ জয়েন দিমু, তারপরে টিন ছানি করমু। এই দেখো এই ঘরের মধ্যে তোমার এই ঘরটা 20 ফুট বাই 30 ফুট আছে। আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই দেখো পাহাড় এলাকার ঘর না, তাই মানে একটু নিচা করে উঠাইছে, 3 ইঞ্চি বল দিয়ে উঠাইছে। হ্যাঁ, তো আমরা কাঠ আইনা তোমার জয়েন দিলাম। এই যে এই সিস্টেমে মানে কাটা কাটটা তারপরে জয়েন দেই। হ্যাঁ, জয়েনটা তোমার এরকম হবে, এই জয়েনটা মানে ভালো হয় আর কি বেশি। তো এই গড়ের কাঠ লাগাইয়া তারপরে টিন ছানি করবো। মোট তোমাদের এইখানে 20 কেবি কাঠ গেছে, সব 2-3 আনছে। পোস্ট প্লেট, কেঞ্চি, পালিং সব 2-3 লাগাবো সব। তারপরে টিন লাগানো হবে। তো আমরা এখানে থাইকা কাম করি গুয়াহাটি পাহাড় এলাকার। তো এই দেখো এই যে পাহাড়, সবাই এখানে গারোরা থাকে, গারো মানুষ। ওই যে এইখানে বাড়ি আছে উপরে। তো আমরা যখন থাকি এখানে থাকিয়া কাজ করি। এই দেখো এইখানে শুই, এইখানে রান্না বান্না করি, এইখানেই খাই দেয়, এইখানে শুয়ে থাকি। এই দেখো ওই যে চিকেন বানাইছিলাম রাত্রে, অল্প আছে তরকারি। 2 ইঞ্চি গজাল নাই, আমি গজালে লেগে পাঠাইছি, গজাল আনতে গেছে। তারপরে এই যে এখানে কাটতে রাখছি, এগুলা জয়েন দিমু। এই যে আবার আমি কাটবো এখন, আর 3টা কাঠ জয়েন দিবার বাকি আছে। এই ঘরের এই যে এটা হলো লম্বা সাইড, এটা হলো পতালে 1 চালি দিবে আর কি, 2 চালি না, 1 চালি দিবে, বারান্দা সিস্টেম। তো এটা হচ্ছে আসাম টাইপ ঘরের সিস্টেমের, মানে কলিডোর রাস্তা রাখছে মাঝখানে দিয়ে। তারপরে এইদিকে রুম আছে একটা, ওই পাশে রুম আছে একটা, ওইদিকে একটা রুম, ওইদিকে একটা রুম। হ্যাঁ, তো এই দেখো উপর খান্দে মানে এইদিকের থেকে ডালুটা এই সিস্টেমে যাবে, এদিকে উঁচা আছে, এই দিক থেকে নিচা আছে। তো এটা হচ্ছে বাড়িওয়ালার মানে বাথরুমের ট্যাঙ্কি। এইখানে একটা বানিয়ে দিয়েছে আমাদেরকে টেম্পোরারি। ওই কুয়ার থেকে পানি আনতে হয়, সেখানে তো কল নাই, কুয়ার থেকে পানি উঠায় আনি। তো এখন আমি কাঠ কয়েকটা জয়েন দেওয়ার বাকি ছিল, সেগুলো মেজারমেন্ট নিচ্ছি। এই দেখো এই স্কেলটা দিয়ে 1 স্কেল পুরো নিব, এরকমভাবে তেরছাভাবে আঁচ দিব, 2 সাইডে এইরকমভাবে আঁচ দিব। এই দেখো এইভাবে স্কেলটা উল্টো দিকে রেখে পুরা 1 স্কেল আমি মার্জিন টেনে তারপরে মেশিন দিয়ে কাটবো এগুলো। দেখো এইভাবে আমরা কাঠগুলো জয়েন দেই। এই জয়েনটা হেভি জয়েন হয়। তারপরে কেউ ধরো পাতি ব্যবহার করে ডাউন করে, কিন্তু এই করে আমি পাতি ইউজ করছি না, এইভাবে দেওয়া হচ্ছে। আমি মেশিন লাগাচ্ছি এখন, কাটার দিয়ে কাটবো এখন, কেটে তারপরে রান্না মারা হবে। কাটছি এখন।
যে কাঠের তেল মারে পরে কাঠ উঠে ওঠাই আমি যে পুরা মোবিল মারা হইতেছে কাঠের মধ্যে ভাই মারতেছে সারা কাঠের মধ্যে এরম পুরা মোবিল মারবো মারিয়া তারপরে উঠে ওঠামো তেল মারতে বলে টাইম আছে একবার মারলে হইব না বলি আছে তেল এটা দুইবার মারানো লাগতো না একবারে যে কাঠ দেওয়া যাইতেছে না তো আমাদের রাত্রের খাবার সেই দিনকার আলু তারপরে শসা টমেটো দিয়ে তোমার কস মাছ আনা হয়েছিল কস মাছ ফ্রাই করা হচ্ছে কস মাছ দিয়ে আলু দিয়ে সবজি বানানো হবে তারপরের দিন সকালবেলা কাঠ উঠে আমরা কাঠগুলা জয়েন করলাম কেচিগুলা দিয়েছি 4 ফুট ছাড়ায় ছাড়ায় একটা কেচি পড়ছে পোস্ট প্লেট দেওয়ার পরে কেচি দিলাম কেচি দেওয়ার পরে উপরে পালিংগুলা লাগালাম এই দেখো 4 ফুট বাই 4 ফুট 4 ফুট ছাড়ায় ছাড়ায় দেওয়া হচ্ছে একটা পালিং কেঞ্চিও নিচের কেচিগুলো 4 ফুট ছাড়া ছাড়া দেওয়া হয়েছে উপরে পালিংগুলো 4 ফুট ছাড়া ছাড়া দিয়ে আমি গজাল মারছি দেখো এটা বাঁশের লাকড়িটাতে মেজারমেন্ট দেওয়া আছে এখানে অল্প নৌদিক আছে তো গাইস কাঠ লাগানো হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে দেখে উপর থেকে তো এখন 2 দিন পর এসে আবার টিন লাগাবো আজকে বিকালে আবার রং মেরে কাঠের মধ্যে পুরা মোবিল মেরে বাড়ি চলে যাব 2 দিন পর এসে টিন লাগাবো এই দেখো উপর থেকে কত ভালো লাগছে কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন হলো ভিডিওটাতে লাইক করো হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থাকো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো কোনো যদি জানবার চাও তাহলে কমেন্ট করে বলবো আমি জানিয়ে দেব